السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى: والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم، 3 متواليات، ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, কুরবানি এবং হজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা। ইনশাআল্লাহ আশা করি এর দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তার বিধান মতে 12টি। মিনহা 4 হুরুম, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস কি কি? সেগুলো হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আস-সানাতু 12 শাহরান মিনহা 4 হুরুম, 3 মুতাওয়ালিয়াতুন, যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব। অর্থাৎ নিশ্চয় সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। আসমান জমিন সৃষ্টির সময় যেমন ছিল, 12 মাসে 1 বছর, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত, 3টি মাস হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ জিলকদ, জিলহজ এবং মুহররম এবং রজব, যেটা আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জামাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী যে মাস, সেটি হচ্ছে রজব। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে 4টি মাস হচ্ছে সম্মানিত। সেই 4টি মাস হচ্ছে কি? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতের দিক দিয়ে যে মাসটি সবচেয়ে শ্রেষ্ঠ সেটি হচ্ছে আসন্ন আমাদের জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান, ইসলামের ভিত্তি হচ্ছে তো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান সেটি হচ্ছে হজ। আর সেই হজই পালিত হয়ে থাকে এই জিলহজ মাসে। শুধু তাই নয়, আরও একটি গুরুত্ব বিধান এই মাসের মধ্যে পালিত হয়, সেটি হচ্ছে কোরবানি, যেটি জিলহজ মাসের 10 তারিখ, যেটাকে ইয়াউমুন নহর বলা হয়ে থাকে। এই ইয়াউমুন নহরে সারা বিশ্বের মুসলিম আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোরবানি দিয়ে থাকে। যেহেতু আসন্ন জিলহজ মাস, এই জিলহজ মাসে কি কি ফজিলত রয়েছে, কি করা উচিত এবং কি না করা উচিত, এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال: إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। رواه মুসলিম। অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে যে কোরবানি করার ইচ্ছা করবে, সে যেন কি তার চুল এবং
নখ ইত্যাদি না কাটে, অর্থাৎ এগুলো থেকে বিরত থাকতে হবে। তাইলে প্রথম কাজ হচ্ছে যে আমরা যারা কোরবানি করব, যাদের উপর কোরবানি ওয়াজিব, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে আমরা চুল, নখ, এরপরে শরীরের অন্যান্য অংশে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো আমরা কাটবো না। জিলহজ মাসের যখন চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে নিজের কোরবানি করা আগ পর্যন্ত এগুলো থেকে আমরা বিরত থাকব। এরপরের বিষয় হচ্ছে যে আরাফার যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কি পরিমাণ ফজিলত রয়েছে, কোরআনে কারিমে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ বা প্রভাতের শপথ, ওয়ালায়ালিন আশর। ওয়ালায়ালিন আশর বলতে মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন ফজিলতপূর্ণ বা কি পরিমাণ শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. বুখারী শরীফ, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এগুলাতে এই হাদিসটি রয়েছে। হাদিসটির অর্থ হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় যে অন্যান্য দিনের তুলনায় এই 10 দিনের আমল বেশি হচ্ছে আল্লাহর কাছে কি পছন্দনীয়। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তবে ওই ব্যক্তি ভিন্ন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এরপর কোনো কিছু নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়েছে। সেই ব্যক্তি ছাড়া বাকি যারা আমল করবে আল্লাহর কাছে এই 10 দিনের আমল আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যেটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম। এরপরে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাসে বেশি বেশি তাকবীর, তাহলিল ইত্যাদি পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ার মধ্যে উত্তম যেটা হচ্ছে আরাফার দিবসের সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে যেটা আমি এবং পূর্ববর্তী নবীগণ বলেছেন, সেটি হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বেশি বেশি করে আমরা কি করব, পড়ব। তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি বিধান যেটি হচ্ছে হজ। হজ সম্পর্কে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা হজেতে সামর্থ্যবান তারা যেন আল্লাহর জন্য কি করে থাকে, হজ করে থাকে। অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কি হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজের কি পরিমাণ সওয়াব রয়েছে তা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো আর এই হজের সফরে কোনো অশ্লীল বা কোনো খারাপ কোনো কিছু না করলো, তখন সে যেন বাড়িতে এমনভাবে ফিরে আসলো যেমন কোনো শিশু তার মায়ের গর্ভ থেকে নতুন জন্ম হয়েছে, যেমন নিষ্পাপভাবে ওই শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে থাকে, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি হজের সফরে গেল এবং কোনো অশ্লীল কাজ ইত্যাদি কোনো খারাপ কাজ করলো না, সে ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরল। বুখারী শরীফের এটি হাদিস, 1521 নম্বর হাদিস। আরও একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, এটার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস এবং মুসলিম শরীফেও 1349 নম্বর হাদিসে এটি আছে। অর্থাৎ হজ্জে মাবরুর এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। এরপরে যেটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে কি আরাফার দিন বলা হয় থাকে, আরাফার দিবস। আরাফার দিবসে কি পরিমাণ ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন দুনিয়ার আকাশে অবতরণ করেন, ফেরেশতাদের নিয়ে গর্ব করেন যে দেখো ফেরেশতারা, আমার বান্দারা কি পরিমাণ আল্লাহর নৈকট্য লাভের জন্য কি পরিমাণ দোয়া প্রার্থনা ইত্যাদি করছে। মোট কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের দোয়া কবুল করে থাকেন এবং ওই দিন যে পরিমাণ বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, অন্য কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিবসে এত পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন যা অন্যান্য কোনো দিনে এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে দুনিয়ার নিকটবর্তী হন, সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদেরকে নিয়ে কি করেন, গর্ববোধ করেন, ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন, যে বলেন যে তারা আমার বান্দারা আমার কাছে কি চায়। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া এই দিন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা ফিরিয়ে দিবেন না, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। অর্থাৎ তোমাদের জন্য মাসসমূহের মধ্যে সর্বোত্তম সর্বসম্মানিত যে মাস সেটি হচ্ছে জিলহজ মাস। এই মাসের গুরুত্ব ও ফজিলত অনেক, যা সংক্ষিপ্ত সময় আলোচনা করে শেষ করার মতো নয়। তাছাড়া আরাফার দিবসে রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, যেটা হযরত আবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। মুসলিম এবং জামিয়া তিরমিজির এটি হাদিস। আবী কাতাদা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা এবং প্রত্যাশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিবসের রোজার মাধ্যমে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ, অর্থাৎ মোট 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরের যে বিষয়টি হলো কুরবানি, যেটা হয় থাকে জিলহজ মাসের 10 তারিখে, যেটাকে ইয়াউমুন নাহর বলা হয় থাকে। কুরবানি 3 দিন করা যায়, সেটি হচ্ছে 10 জিলহজ, 11 এবং 12 জিলহজ। 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যাবে। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে তাকবীরে তাশরিক, সেটা হচ্ছে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সুস্থ সম্পন্ন পুরুষ নারী প্রত্যেকের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিক সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি এই বিষয়টি কোরআন দ্বারাও প্রমাণিত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন, قال الله تعالى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر। ফসল্লি অর্থাৎ নবীজিকে বলছেন যে তুমি নামাজ পড়ো এবং কি কুরবানি করো। এর দ্বারা বোঝা যায় এটা কোরআন দ্বারাও সাবিত যে কুরবানি এটা কোরআন দ্বারা হচ্ছে প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি করেছেন, কুরবানি করেছেন।
এটা আমরা হাদিস দ্বারা প্রমাণিত, যেটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন এবং প্রত্যেক বছর কি করেছেন? কুরবানি করেছেন। তাইলে আমরা বুঝতে পারলাম যে কোরআন, হাদিস ইত্যাদি দ্বারাও প্রমাণিত যে কুরবানি এটা আমরা করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারিমের মধ্যে সূরা সাফফাতে বিস্তারিতভাবে বর্ণিত আছে যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, قال يا بني إني أرى في المنام, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে যুগে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, সুতরাং এ ব্যাপারে তোমার মতামত কি? قال يا أبت افعل ما تؤمر, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সে বিষয় পালন করুন, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন সেটি পালন করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين, অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয় সন্তুষ্ট হলো, ফালাম্মা আসলামা, হযরত ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উভয়ে যখন আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু, এবং উনাকে কি করলেন? শায়িত করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিয়ে বললাম, ইয়ে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, আর এভাবেই আমি কি করে থাকি? সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু, আমি ইসমাঈলকে মুক্তি দিলাম, ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দিলাম, বিদিবহিন আযীম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দিয়ে তার বদলে অন্য একটি দুম্বা পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করেন, অর্থাৎ কুরবানি করে দেন। কুরবানি সম্পন্ন হয়ে থাকে। সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করলাম। যে বিষয়গুলো অত্যন্ত ফজিলতপূর্ণ সেটি হচ্ছে যে এই 1-2 দিন পর তো জিলহজ মাস, জিলহজ মাসের আগে আগে আমরা যারা কুরবানি করব তারা চুল, নখ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো আমরা কেটে ফেলব। জিলহজ মাস প্রবেশের আগে আগে এগুলো আমরা শেষ করে নিব। বেশি বেশি তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়ব। আর জিলহজ মাসের প্রথম থেকে যদি সম্ভব হয়, প্রথম থেকেই কোরবানির দিনের আগ পর্যন্ত, অর্থাৎ ইয়াউমে আরাফা পর্যন্ত আমরা যারা পারি এই রোজা রাখার চেষ্টা করব। যদি একান্ত না পারি তাইলে আমরা শুধু আরাফার দিবসে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে যেন আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।